এখন আমরা এক অদ্ভুত সময় বাস করছি। আমরা এটাকে তথ্যের যুগ বলি, কিন্তু আমাদের বেশিরভাগই আমাদের নিজেদের ধর্ম সম্বন্ধে বেশি কিছু জানি না। আমরা সত্যিই জানি না কিভাবে আমাদের কিতাব এবং আমাদের বিশ্বাস এবং আমাদের ধর্মগ্রন্থ আমাদের উপশম দিতে পারে। এটা কিভাবে আমাদের কঠিন সময় সাহায্য করতে পারে। যখন এমনটা ঘটে তখন আমরা শয়তানের সহজ শিকারে পরিণত হই। যখন মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শয়তান তাদের কাছে সকল প্রকারের চিন্তা নিয়ে আসে। ধরুন কেউ অসুস্থ, সে হাসপাতালে এবং সে সব ধরনের ওয়াসওয়াসা পাচ্ছে বিশ্বাসের ব্যাপারে। কদর কি নিয়ে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। মানুষ চাকরি হারিয়ে ফেললে, বিয়েটা সুখকর না হলে, লেখাপড়ার ক্ষেত্রে মুশকিল দেখা দিলে, আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যান না কেন, বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু হতে পারে, এমন ক্ষেত্রে প্রশ্ন করতে শুরু করা খুব সহজ। আল্লাহ কি আদৌ আমাকে ভালোবাসেন? তিনি কেন আমার সাথে এমন আচরণ করছেন? আমার কি দোষ ছিল যে আমি এই সমস্যায় পড়ব? আমি এত দোয়া করলাম, আল্লাহ তাতে সাড়া দিলেন না, সে কোনো পরোয়াই করলেন না। আমি পুরো রমজান মাস প্রার্থনা করলাম, এমনকি উমরাও করলাম। আমি এখনো দোয়া করছি যে আমার সন্তানকে আরোগ্য দিন, আমার এই সমস্যা দূর করে দিন, কিন্তু আমার সেই সমস্যা তো এখনো আছে। এইসব আপনার ব্যক্তিগত জীবনে, এবং এটাই যথেষ্ট কঠিন। উপরন্তু সারা দুনিয়ায় একটা সংকটকাল চলছে। উদাহরণস্বরূপ, আপনাদের অনেকের পরিবার সিরিয়ায় আছে, বা সারা দুনিয়ায় সিরিয়ার মতো জায়গায়, যে জায়গাগুলো পুড়ছে, যেখানে পরিবার নিরাপদ নয়, সন্তানেরা নিরাপদ নয়, যেখানে সব ধরনের মানবিক বিপর্যয় ঘটে চলছে এবং মানুষ মারা যাচ্ছে। ব্যাপারটা অনেকটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে পূর্ণ করার জন্য, যে হত্যাকারী জানবে না যে সে কেন মারছে, আর যাকে হত্যা করা হচ্ছে সেও কারণটা জানবে না। এমন এক সংকটময় পরিস্থিতিতে অনেক মানুষ প্রশ্ন করা শুরু করে যে কেন আমরা ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি সারা দুনিয়ায় পাগলাটে ঘটনা ঘটে চলছে। এই সব কিছুতে আল্লাহ কোথায়? তিনি কি এইসব সমস্যা দূর করতে পারেন না? এমন তো না যে আমরা দোয়া করছি না। কুনুতে নাজিলা প্রতি রাতেই সারা দুনিয়ায় মসজিদে পড়া হচ্ছে। আল্লাহুম্মা সুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন। মুসলিমদের সহায়তা করুন, ইসলামকে সহায়তা করুন, মুসলিমদের শক্তি দিন, ইসলামকে শক্তি দিন। হে আল্লাহ, আমাদের দিনের শত্রুদের বিরুদ্ধে শক্তি দিন। মনে হচ্ছে যে শত্রুরা দিন দিন আরো শক্তিশালী হচ্ছে আর বেশি বেশি করে রক্তপাত ঘটাচ্ছে। সেই মুহূর্তে কোনো ব্যক্তি তার ধর্ম নিয়ে খুবই হতাশ হয়ে যায় এবং চিন্তা করা শুরু করে এসবের কোনো মানে হয় না, আমি কেন দোয়া করব, কিছুই তো বদলাবে না। এটা কিন্তু আসলে খুব সার্বজনীন একটা সমস্যা। এই সমস্যার ফলাফল স্বরূপ কিছু জিনিস ঘটে। কিছু মানুষ দোয়া করাই বন্ধ করে দেয়। শুধু দোয়াই নয়, এমনকি তারা নামাজ পড়াও বন্ধ করে দেয়, পরোয়া করে না। নামাজকে আল্লাহ এভাবে বর্ণনা করেছেন যে এটা একটা সুরক্ষা, এটা একটা সুরক্ষা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে সব ধরনের লজ্জাহীনতা, অশ্লীল আচরণ এবং সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে, সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করে। সুতরাং আল্লাহ যখন এমনটা বলেন এবং কোনো ব্যক্তি নামাজ ত্যাগ করে, তখন তারা আসলে সরাসরি শয়তানের শিকারে পরিণত হয়, সব ধরনের খারাপ কাজ করে যাবে এবং যে করছে সে বুঝতেও পারবে না যে সে কেন এই কাজটা করছে। এরপরে এমন মানুষও কিন্তু আছে যারা অত দূর যায়নি, তারা এখনো দিনের উপর অধিষ্ঠিত আছে, তারা এখনো দিনকে ধরে রেখেছে, কিন্তু তারা কোনো মতে ধরে আছে, কোনো ক্রমে ধরে আছে, তারা কোনো ক্রমে জুমার নামাজে আসে, এমনকি সেটাও তার জন্য সংগ্রাম। কিছু মানুষের অবস্থা এত খারাপ হয়ে যায় যে তারা একটা মসজিদের ভিতরে বেশি সময় থাকতেও পারে না। যদিও কোনো কারণে তারা থাকে, তাহলে অস্বস্তি বোধ করা শুরু করে। এমন ঘটনা ঘটে। আমার এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে। আমি মনে করি না যে তারা খারাপ মানুষ। যাই হোক, আমি মনে করি কিছু মৌলিক বিষয় ঠিক ছিল না, কিছু নির্দিষ্ট চিন্তা, কিছু নির্দিষ্ট ধারণা, কিছু নির্দিষ্ট অনুভূতিতে ভুল আছে। আর সেই ভুল অনুভূতির কারণে একজন খুব বিপজ্জনক পথে চলে, সেই পথে যেটা পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এদিকে সূরা হাজের শুরুতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সেই সব মানুষের কথা যাদের কাছে মানুষকে পথ ভ্রষ্ট করার কার্যপ্রণালী আছে। খারাপ মানুষ যারা কোনো জ্ঞান ছাড়াই আল্লাহর বিরুদ্ধে তর্ক করে, এরা আর কিছু চায় না। মাই ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদাও ওয়ালা কিতাবিম মুনির। কোনো ব্যক্তি আল্লাহর ব্যাপারে তর্ক করে, বিতর্ক করে এবং ধর্মকে ঘৃণা করে এবং আল্লাহকে ঘৃণা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘৃণা করে এবং তাদের কোনো ধারণাই নাই যে তারা কেন বিতর্ক করছে, পথ নির্দেশনাও নেই, কোনো আলোকিত চিন্তার আলোকেও তারা কাজটা করে না, অভিযোগ করার জন্যই অভিযোগ করা। সেই ধরনের মানুষগুলোর জন্য শুধু এটা যথেষ্ট নয় যে তারা বিভ্রান্তিতে আছে, তাদের আসলে অন্য কাউকে ভুল পথে পরিচালিত করতে হবে। সেটা একদল মানুষ। কিন্তু এই দলের মানুষদের নিয়ে আমি আজ কথা বলবো না। আমি কথা বলবো এর পরের যে দল, তাদের নিয়ে, যারা কিনারায় আছে, আক্ষরিকভাবেই যারা প্রান্তে আছে। কুরআন তাদেরকে এইভাবে বর্ণনা করছে, অমিনান নাসি মান ইয়াবুদুল্লাহি আলা হারফ। আমি এটা এভাবে অনুবাদ করব যে মানুষের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর উপাসনা করে একদমই কিনারায়। তারা আল্লাহর উপাসনা করে কিন্তু পর্বতের একদম খারাপ প্রান্তে। এর অর্থ কি? এর অর্থ হলো কিছু সময় এখানে, কিছু সময় সেখানে,
পড়ে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের বিশ্বাস যথেষ্ট স্থির নয়, তারা তাদের উপাসনায় যথেষ্ট স্থিতিশীল নয়, তারা অনড় নয়, তাদের মনে এমন প্রশ্ন আছে যার উত্তর তার জানা নেই, অমীমাংসিত আবেগ। সুতরাং সেটা কিভাবে প্রদর্শিত হয়? আল্লাহ নিজে বলেন, ফাইন আসাবাহু খায়রুন আতবাআন্না বিহি। যখন ভালো কিছু তাদের আসে, যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে তারা ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আসলে এই দুয়াটা শুনেছেন, সুতরাং আমি এখন নামাজ পড়তে পারি, আমার ভালো লাগছে। ওয়াইন আসাবাহু ফিতনাতুন, যখন তারা কোনো ফিতনার সংস্পর্শে আসে, ফিতনা শব্দের অর্থ হলো কোনো ধরনের পরীক্ষা, কোনো কিছু যেটা তাদের বিশ্বাসকে পরীক্ষা করে। সুতরাং আল্লাহ খাইরের বিপরীত শব্দ সার ব্যবহার করেননি, এখানে শব্দটি হবে সার। সুতরাং আপনি হয়তো আশা করছিলেন যে আল্লাহ বলবেন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়াইন আসাবাহু শাররুন। না, ওয়াইন আসাবাতহু ফিতনাতুন। কেন এই শব্দটি গুরুত্বপূর্ণ? কারণ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যখন আপনার খারাপ কিছু ঘটে তখন শুধু আল্লাহ আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। আল্লাহ শুধু দেখতে চান আপনি কি বিশ্বাস করেন এক আল্লাহকে যে আপনাকে তখনও ভালোবাসেন, যিনি তখনও আপনাকে গুরুত্ব দেন, তখনও তিনি আর রহমান, তখনও তিনি আর রাজিক, তিনি তখনও আপনার সবকিছুর যোগান দিয়ে যাচ্ছেন, আপনার যত্ন নিয়ে যাচ্ছেন, যদিও আপনি তা দেখতে পান না, যদিও আপনার মনে হচ্ছে যেন আপনার সামনে সমস্যার স্তূপ। আর শয়তান চায় যে আপনি প্রশ্ন করুন আল্লাহ কোথায়, সে চায় যে আপনি প্রশ্নটি করুন। তাই আল্লাহ আপনাকে অনেক সময় এমন পরিস্থিতি ফেলতে চান এটা দেখার জন্য যে আপনার বিশ্বাস কতটা পাকাপোক্ত। এই দিনের শুরু কিন্তু আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যাকে তারা দেখতে পায় না। এর অর্থ শুধু এই নয় যে আমরা আল্লাহকে দেখতে পাই না, পরিকল্পনাও দেখতে পাই না। আল্লাহ আপনাকে বলে দেন না যে তোমার দিনটা এভাবে যাবে, তুমি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু সহজ সময় আসছে কয়েক সপ্তাহ বা কয়েক বছর বা কয়েক ঘন্টার মধ্যেই। আমরা জানি না যে পরবর্তী মিনিটেই পরিস্থিতি ভালো হবে নাকি আরো 10 বছর লাগবে, আমরা কিছু জানি না। আল্লাহ সেটা বলবেন না। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ আপনাকে অদৃশ্যের ব্যাপারে জানাবেন না, তিনি সেটা আপনাকে জানাতে বাধ্য নন। আল্লাহ শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, শুধু আপনাকে বলছেন তাকে বিশ্বাস করতে, তাকে বিশ্বাস করতে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, আল্লাহ আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসেন। আপনাকে শাস্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে তার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আপনি কেন ভাবেন যে আল্লাহ আপনাকে পাকড়াও করতে চান? আল্লাহ নিজে আক্ষরিক অর্থেই এই প্রশ্ন করেছেন। সুতরাং যখন আপনি আমি পরীক্ষার মধ্য দিয়ে যাই তখনই এটা হিসাব করে দেখার সময় যে আল্লাহকে বিশ্বাস করা তো সহজ যখন সবকিছু ঠিক আছে, তখন এটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু বিশ্বাস করা কঠিন, বিশেষত আল্লাহর কিছু নামে, আল্লাহ সেই সব নামে যেগুলোকে আমরা কঠিন সময় আঁকড়ে ধরে আছি, সেগুলোকে ধরে রাখা কঠিন যখন আমাদের উপর আঘাত আসে। যখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ উপশমকারী, আল্লাহই সব শিফার মালিক, তার কিতাব হলো শিফা, আর আপনি হাসপাতালে বসে আছেন মৃত্যুমুখী মায়ের কাছে বা মৃত্যুমুখী বাবার কাছে, তখন বিশ্বাস করা কঠিন। এটা অনেকের কাছেই কঠিন মনে হয়। এই খুতবাকে আমি দুইটা জিনিসে ভাগ করতে চাই। একটা হলো দোয়া বিষয়ে আমাদের চিন্তাভাবনা সংশোধন করা। পবিত্র কোরআনের অধিকাংশ দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধিকাংশ দোয়াতে আপনি খুব সাধারণ একটা ব্যাপার খেয়াল করবেন যে কোনো না কোনোভাবে আপনি আল্লাহর কাছে নিজের জন্য আরো বেশি শক্তি, আরো বেশি সামর্থ্য প্রার্থনা করছেন। আপনি আল্লাহর কাছে পথ প্রদর্শন, আল্লাহর কাছে ক্ষমাশীলতা এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার দোয়া করছেন। আউজিআনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আমাকে ক্ষমতা প্রদান করুন যাতে আমি আপনার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমি আপনাদের একটা উদাহরণ দিব যা দ্বারা আপনাদের বুঝতে সহায়ক হবে যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। যেমন ধরুন, একজন মানুষ সমুদ্রে ছিল এবং তাদের জাহাজের সাথে পাথরের সংঘর্ষ হয়ে জাহাজটি ডুবে গেল। তিনি একটি কাঠের টুকরায় সমুদ্রে ভেসে আছেন, দোয়া করছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন। এমত অবস্থায় তিনি দুইভাবে দোয়া করতে পারেন। হে আল্লাহ, আমাকে এখনই একটি দ্বীপে স্থানান্তর করুন এবং এই ঝড় বৃষ্টি বন্ধ করে দিন, অথবা হে আল্লাহ, আমাকে এই কঠিন সময় মোকাবেলা করার শক্তি দিন। এখন তিনি দোয়া করলেন, আমাকে এখন একটি হেলিকপ্টার পাঠান এবং আমাকে একটি দ্বীপে নিয়ে যান। দোয়া করতে লাগলেন, হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার, কিন্তু কোনো হেলিকপ্টার আসলো না। তিনি বললেন, আল্লাহ আমাকে হেলিকপ্টারও পাঠালেন না, আমি তো অনেক দোয়া করলাম, এটা ঠিক না, বাদ দাও, আমি আর দোয়াই করব না। অথবা মনে করুন উনি দোয়া করছেন সমুদ্র শুকিয়ে সমতল ভূমি হয়ে যাক, বলছেন হে আল্লাহ, আপনার তো সেই ক্ষমতা আছে যে কোনো অবস্থার পরিবর্তনের,
আপনি সকল কিছুর সৃষ্টিকর্তা। আপনি এই সমুদ্রকে সমতল ভূমিতে পরিণত করতেই পারেন। আপনি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করা আগুন ঠান্ডা করে দিয়েছিলেন, আপনি আমার জন্য এটাও করতে পারেন। কিন্তু তারপরও সেটা ভূমিতে পরিণত হয় না, সমুদ্রই থেকে যায় এবং লোকটা ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা মনে করি দুয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা। কিন্তু যদি আপনি কুরআন এবং সুন্নাহর দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন, তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য। হে আল্লাহ, আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন। কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে, তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে। একটি হলো, হে আল্লাহ, আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন, মনোযোগী করুন। আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই, অলসতা যেন আমাকে গ্রাস না করে। এভাবে নিজের জন্য দোয়া করা। অথবা তারা এভাবে বলতে পারেন, ইয়া আল্লাহ, আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা, কিন্তু আপনি এটাকে ক্লাস 2 এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন, যেন আমার এই সমস্যাই না থাকে। আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন, অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন। বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল, তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না, এবং আল্লাহর কাছেও তাই চায়। কিন্তু আসলে কি সেই পরিবর্তন হয় না? এবং যখন পরিবর্তন হয় না, তখন তারা আল্লাহকে দোষারোপ করে। কেন আপনি আমার পৃথিবীকে পরিবর্তন করেননি? কেন আপনি সবকিছুকে আমার জন্য সহজ করে দেননি? আপনি যদি চান বাস্তবতা আপনার পক্ষে থাকবে, তাহলে আপনাকে সত্যিকারভাবে শিখতে হবে কিভাবে আল্লাহর কাছে সমর্পিত হতে হয়। এমন নয় যে যখন কিছু প্রয়োজন, কোনো সমস্যা, তখনই আল্লাহর কাছে সাহায্য চান, বরং আপনি আল্লাহর কাছে সব সময় আসবেন। আপনাকে সব সময় তার কাছে সমর্পিত হতে হবে। এভাবে এই মনোভাবের উন্নতি হবে, এবং এমন একটি সময় আসবে যখন বাস্তবতা আমাদের কাছে আত্মসমর্পণ করবে। আর সেই সময় হলো যখন আমরা আল্লাহর সাথে মিলিত হব। লাহুম মা ইয়াশাউন। আমরা যা চাই তা সবই আমরা পাবো। সমস্যা হলো আমরা সবাই এই মুহূর্তে চাই। আল্লাহ বলছেন, আমি তোমাদের সবই দিব, কিন্তু এখন তোমরা কিছু ভালো অভিজ্ঞতা অর্জন করবে এবং কিছুটা পরীক্ষায় পড়বে। আর একমাত্র যে কারণে তিনি আমাদের পরীক্ষায় উপনীত করেন তা হলো তিনি চান আমরা যেন উত্তীর্ণ হই এবং জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করি, কারণ এই কষ্টকর যাত্রা আমাদেরকে তার সান্নিধ্যে নিয়ে আসবে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সত্য একেবারেই প্রকাশিত হয়ে গেছে। এর অর্থ হলো সত্য একদম পরিষ্কার হয়েছে। বার্তাটি যে সত্য তা বেশিরভাগ মানুষের কাছেই স্পষ্ট, তবুও তারা বিশ্বাস করে না। ফাহুম লা ইউমিনুন, যে তারা তবুও বিশ্বাস করবে না। আল্লাহ এখানে একেবারে অবাক হবার মতো কিছু বলছেন। তিনি বলছেন তাদের বেশিরভাগই ইতোমধ্যেই জানে যে আপনি যেই বার্তা দিচ্ছেন সেটি পুরোপুরি কি সত্য, কিন্তু তবুও তারা ঈমান আনবে না। এর আগের আয়াতে তাদের অবচেতনার লম্বা ইতিহাসের কথা বলা হয়েছে, আর এই আয়াতে আছে তারা পুরোপুরি সচেতন, তারা এটা জানে, তবুও বিশ্বাস করবে না। তাহলে প্রশ্ন ওঠে, যদি তারা বিশ্বাস নাই করবে তবে লাভ কি এসবের? কেন বলা হচ্ছে যাও তাদেরকে সতর্ক করো, আর তারা বিশ্বাস করবে না? আচ্ছা, একদম উপর থেকে শুরু করি। সত্য তাদের কাছে একেবারে স্পষ্ট কিভাবে হলো? এক অনস্বীকার্য সংমিশ্রণের কারণে। আল্লাহর নিখুঁত কালাম ও নবীজির নিখুঁত চরিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবেই হিদায়াত ঘটে। ঠিক বার্তা আর বার্তাবাহক, সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক আর সর্বশ্রেষ্ঠ বার্তা একত্রে মিলিত হয়েছে। তাই এমনকি কাফিরও, অস্বীকারীও ভিতর ভিতর জানে যে কোনোভাবেই তার প্রত্যুত্তর তারা দিতে পারবে না। আমি কখনোই জানতে পারতাম না, আপনিও জানতে পারতেন না, এমনকি নবীজিও জানতে পারতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওদের অন্তরের ভেতরে ভালোভাবে নজর দিয়ে খুব সূক্ষ্মভাবে সেটার বিশ্লেষণ করলেন, এরপর আয়াত নাজিল করলেন। সত্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে, আর বেশিরভাগের বেলাতে এটাই হলো অবস্থা। তারা ভালো করেই জানে, তবুও কোনোভাবেই বিশ্বাস করবে না। এখন দেখার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতার জন্য কোরআন কি যথেষ্ট না? আল্লাহ কি শুরুতেই তার বৈধতা দেননি? তিনি বলেন, এটা শুধু তোমার বৈধতার জন্য যথেষ্ট না, বরং তাদের বৈধতার জন্য। চিন্তা করো না, তোমাকে কিছুই ভাবতে হবে না। নাকি তারা বোঝেনি? তারা ঠিকই বুঝেছে। আমি বলছি তারা বুঝেছে ঠিকই, কিন্তু শুধু তোমাকে তা দেখতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, এর ভিন্ন আরেকটি সুন্দর বিষয় এবং সেটার ভয়ঙ্কর দিকও। আল্লাহ বলছেন তারা বিশ্বাস করবে না। ফাহুম লা ইউমিনুন, এখানে ইউমিনুন হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহৃত হলে সেটাকে অস্থায়ী বোঝানো হয়, অর্থাৎ এখন তারা বিশ্বাস করবে না, তবে শেষ পর্যন্ত কিছু একটা হলেও হতে পারে, তারা বিশ্বাস করতেও পারে। এখন ওটা কি? এটা আসলে কোরআনের একটা ইঙ্গিত। কোরআনের অনেকগুলো স্থানে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। একগুঁয়ে কাফেররা যখন সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করে, একটা সময় আসবে যখন সে বিশ্বাস করবে অবশেষে। জানেন সেটা কখন? যখন শাস্তি দেখবে। যখন তারা শাস্তি দেখবে তখন বলবে,
ইন্না মুমিনুন। সূরা দুখানে আল্লাহ যেমন বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ইয়া রব আমাদের শাস্তি দূর করে দিন, আমরা বিশ্বাস করতে প্রস্তুত, বিশ্বাস করছি আমরা এখন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে প্রস্তুত আমরা এখন, আমরা দেখছি, এখন শুনতে আমরা প্রস্তুত। আল্লাহ এখানে বলছেন তারা আপাতত বিশ্বাস করছে না, যেন ইঙ্গিত দিচ্ছেন যে তারা অবশেষে যখন শাস্তি দেখবে তখন কি হবে, বিশ্বাস করবে। কিন্তু অন্য স্থানে আল্লাহ বলছেন আন্না লাহুমুজ যিকরা, এখন আর কি লাভ। আমি গায়বের প্রতি বিশ্বাস আনতে বলেছিলাম তোমাদের, দৃশ্যমান কিছুর উপর বিশ্বাস আনতে বলিনি। একটা পশু তো সেটা পারে, একটা বিড়ালও তো আগুন দেখে এমন করে মিয়াও, এটা তো কোনো অর্জনই নয়, এজন্য এটাকে বিশ্বাস করাও বলে না। তো এখন তিনি বলছেন যে তারা বিশ্বাস করবে না। কিন্তু এর পরের আয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি এতক্ষণ চেপে রাখছিলাম, আপনাদের খুব কঠিন এক প্রশ্ন করেছিলাম, তারা যদি বিশ্বাস নাই করবে তবে দাওয়াতের কি লাভ, অসম্ভব এই কাজ কেন আমাদের করতে বলছেন। এই আয়াতে একটা শব্দ আছে, এই প্রশ্ন সেই একটি আয়াতই দিয়ে দিচ্ছে, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের কাছেই সত্যটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, তারপরও তারা বিশ্বাস করবে না। তাদের অধিকাংশই যদি বিশ্বাস না করে তাহলে কে করবে, তাদের অল্প সংখ্যক করবে, ঠিক, তাদের মধ্যে ছোট্ট এক সংখ্যালঘু অংশ বিশ্বাস করবে, ঠিক। আর নবীজিকে তাই বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবাইকে সতর্ক করতে হবে, কারণ আপনি জানেন না কে কে বিশ্বাস করতে পারে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও যে বেশিরভাগই করবে না, এটাকে কঠিন সরল পথ তো আর অকারণে বলা হয় না, তাই আপনি অল্প কয়জনকে পাবেন, এটা জেনেই কাজ করুন। তারা কারা সেটাও আমি আপনাকে জানাবো না, আপনি যদি অন্তত বলে দেন যে তারা কারা, তাহলে আমার কাজটা একটু সহজ হতো, আমি তাদের কাছেই যেতাম, বাকি সবার পেছনে সময় নষ্ট করতাম না। না, বলবো না আপনাকে, শুধু বেশিরভাগই ঈমান আনবে না, তো এজন্যই আসলেই তারা বিশ্বাস করবেই না। মানে এত একগুয়ে জেদি কেন তারা, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, কোনো সন্দেহ নেই আমি তাদের বেরি পরিয়েছি, লোহার বেরি তাদের গলাতে, লোহার তৈরি মোটা বেরি, দেখতে এরকম ব্রেসলেটের মতো, এর সাথে শিকল লাগানো। কখন কাউকে এরকম পরানো হয় না, আরো বেশি বড় শাস্তি চিন্তা করুন, জেলখানা, কারাগারে এসব মানুষদের পাশাপাশি শিকল দিয়ে বেঁধে রাখা, একের পর এক একের পর এক একের পর এক, প্রত্যেকের গলায় বেরি, ফাহিয়া ইলাল আযকান, এই বেরি চিবুক পর্যন্ত, মানে এটা এভাবে থাকে একদম চিবুক পর্যন্ত, এভাবে হাঁটতে হয় তখন। ফাহুম মুকমাহুন, তাদের গলা এভাবে উঁচু হয়ে আছে, এভাবেই এটা সেই জেলখানার চিত্র। আমি চাই আপনারা মনে রাখুন, এটা কিসের চিত্র, জেলখানার। তো এখানে সেটার সাথে কি সম্পর্ক, আল্লাহ কিন্তু আপনাকে বলছেন না যে আপনি যদি এখন কুরাইশদের কাছে যান, যদি আবু জাহেলের কাছে যান, এখনই তাকে এরকম বেরি পরা অবস্থায় দেখবেন, না 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 না। এই বেরি কি দৃশ্যমান নাকি অদৃশ্য, এটা অদৃশ্য এক বেরি। কিন্তু জানেন কি, আমি চাই এই জেলখানার চিত্রটা আগে বুঝে নিন। এই লোকগুলোকে শেকল পরানো, তার মানে এরা বন্দী, আর ওরা জেলে থাকা মানে বাহিরের পৃথিবীর সাথে একেবারে বিচ্ছিন্ন, ঠিক। কারণ আপনি জেলে বন্দী থাকা মানে বাহিরে কি হচ্ছে কিছুই জানেন না, অর্থাৎ আপনি অসচেতন, জ্ঞানহীন, গাফেল। এই শব্দ কি এর আগে এসেছে, গফিলুন। আপনি গাফেল কেন, কারণ আপনি জেলে, আর আপনার গলায় এমন বেরি থাকলে আপনি আশেপাশে দেখতে পারবেন না, মানে আপনি জানতেই পারবেন না আপনার পাশেই কি হচ্ছে, মানে আপনি আরো বেশি অজ্ঞ, গাফিল হয়ে গেলেন। আর তারপর আপনাকে সেখানে থাকতে হবে। কাউকে জেলে পুরে দিলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেন তার এমন হলো, কেন তুমি জেলে গেলে। জেলে যেতে হলে আপনাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে হবে, ঠিক। কিন্তু পূর্বের আয়াতেই তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে, সত্য তাদের সামনে প্রকাশ হয়েছেই, বাণী তার সামনে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে, তবুও তারা বিশ্বাস করেনি, এটাই অপরাধ। আর অপরাধ এমনটা হলে তাদের জেলেই যাওয়া উচিত। কিন্তু এরপরেও শুধু জেলে গেলেই হবে না, আপনার শাস্তি অপরাধের সমানুপাতেও হতে হবে। এই কথা আগে শুনেছেন, অপরাধের উপযুক্ত শাস্তি হতে হবে। আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি, যে তাকে বেরি পরানো হবে, কোথায়, তার গলায়। আল্লাহ কি বলছেন যে সে নিজে অন্তরে সত্য জানে, তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতিমধ্যেই জানে কি, সত্যটা। অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না, অহংকারের কারণে তার গলায় সত্যটা আটকে আছে, মুখ পর্যন্ত আসতেই পারছে না, গলায় ধরে রেখেছে সে। এজন্যই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে। কাফির বলতে কৃষককেও বোঝানো হয়, কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে। তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে, এজন্য তাদের গলাও আটকা পড়েছে। অপরাধটা এখানেই, তারা চাইলেই বলতে পারে কিন্তু অহংকার তা দিচ্ছে না। কিন্তু দেখুন, আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই, তা হলো যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন,
অথচ আপনার গলায় বেরি নেই, তখন সেটা কি? সেটা অহংকার। একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক। আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন, যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে। তিনি বলছেন যে সে অহংকার করছে। আল্লাহ সেটাকে কয়েদখানা বলছেন। সে বন্দী, সে বন্দী। সে নিজেও জানে না যে সে নিজের অহংকারই বন্দী। এই আয়াতের কি অসাধারণ চিত্রায়ন! এই আয়াত নিয়ে শেষ কথা, আপনার গলায় যখন এরকম বেরি পরানো থাকবে তখন কি নিজেকে দেখতে পারবেন? জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান, আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন, তারা এমনকি নিজেদেরও দেখতে পারছে না।